আমি আজ এসে পৌঁছেছি ভারতবর্ষের পশ্চিমবাংলা রাজ্যের রাজধানী কলকাতা শহরতলির ভারতীয় রেলের একটি অন্যতম রেলওয়ে স্টেশন বা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল স্টেশন, ঠিক তার সম্মুখে, যার নাম হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে সেই কলকাতা রেলওয়ে স্টেশন। এটাকে আন্তর্জাতিক বলা হয় কেন? এই কলকাতা স্টেশন থেকেই কিন্তু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা এবং খুলনা, যেটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর, ঢাকা হচ্ছে রাজধানী, এইখান থেকেই ছাড়ে কলকাতা টু ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা টু খুলনা বন্ধন এক্সপ্রেস। আজকে আমার যাত্রাপথের শুরু এই স্টেশন থেকেই। আমার গাড়ি সাইরাং এক্সপ্রেস, কলকাতা সাইরাং এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমি প্ল্যাটফর্মের ভেতরে ঢুকছি, ঢুকে তারপরে গাড়ির পরিস্থিতি বর্ণনাটা দেওয়ার চেষ্টা করছি। আজকে আমার যাত্রার শুরুতেই আমি আমার সকল প্রিয় মানুষদেরকে জানাই আমার প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলের আশীর্বাদে আজ মঙ্গলবারে আমার মঙ্গল হোক, এটা আমি আশা করি। সকলে খুব ভালো থেকো। আমি ভেতরে যাচ্ছি। আজ আমার যাত্রাপথে এই কলকাতা স্টেশনের ভেতরে আমি প্রবেশ করেছি। 5টি প্ল্যাটফর্ম বিশিষ্ট এই কলকাতা রেলওয়ে আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। আজকে আমার যাত্রাপথের এই কলকাতা স্টেশন থেকেই সামনে আমার আজকের বাহনটি দাঁড়িয়ে আছে। আজ আমার যাত্রাপথ এই বাহনের মাধ্যমে। এই বাহনটিতে সাজানো হয়েছে আজকের একটি WAP ইঞ্জিন, মাল্টিপল ডিজেল ইঞ্জিন, যেটি শিয়ালদা ডিভিশন। এই হচ্ছে সেই ইঞ্জিন, WAP মডেল। তাছাড়া আছে SLR রেক, আছে প্যান্টি কার, আছে EOG এন্ড জেনারেশন, যেটি না হলে পরে গাড়ি কোনোভাবেই চলবে না। এই হচ্ছে ভেতরে পাইলট সাহেব বসে আছেন। এই হচ্ছে ইঞ্জিনের ভেতরের চিত্রটি। আমি সামনে চেষ্টা করছি গাড়ির বিবরণটা দেওয়ার জন্য। এই হচ্ছে ইঞ্জিন, শিয়ালদা ডিভিশন ইঞ্জিন, WAP মডেল। আজ আমার যাত্রাপথের 13125 আপ কলকাতা সাইরাং এক্সপ্রেস 10:45 কলকাতা স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এটা আগামীকাল সাইরাং পৌঁছবে সন্ধে 6:15। 1500 কিলোমিটার পথ, কিন্তু আমার যাত্রাপথ হচ্ছে গৌহাটি, 1000 কিলোমিটার পথ। আমার পৌঁছানোর টাইম ভোর 5:10 রেলওয়ে শিডিউল অনুযায়ী। সমগ্র পথের দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার, যা পেরোতে সময় নেবে 18.5 ঘন্টা কম বেশি। স্টেশন ভেদে বিরতি দেবে 19টি প্ল্যাটফর্ম বা 19টি স্টেশনে বিরতি। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বিরতি দেবে নিউ জলপাইগুড়ি এবং মালদহ স্টেশনে। গুয়াহাটি স্টেশনে আছে 10 মিনিটের বিরতি। আজকের এই গাড়িটিকে সাজানো হয়েছে একটি SLR রেক, একটি EOG এন্ড জেনারেশন এবং একটি আছে প্যান্টি কার। তাছাড়া আছে দুটি সামনে, দুটি পেছনে, 4টি জেনারেল বগি, যার ভাড়া হচ্ছে 350 টাকা। 7টি স্লিপার ক্লাস, যার ভাড়া হচ্ছে 550 টাকা কম বেশি। দুটি আছে 3 টায়ার AC M1 M2, যেটা 3 টায়ার এসির যে বি, যেটা তার থেকে কিছুটা কম, যার ভাড়া হচ্ছে 1300 টাকা কম বেশি। এবং 5টি আছে B125 5টি রেক, যার ভাড়া হচ্ছে 1400। তাছাড়া আছে দুটি 2 টায়ার AC, যার ভাড়া হচ্ছে 2000 টাকার কম বেশি। এই গাড়ির সর্বোচ্চ গতি থাকবে
120 থেকে 130 কিলোমিটার এবং অ্যাভারেজ বা গড় গতি থাকবে 52 থেকে 55 কিলোমিটার গতি। আজকের এই যাত্রাপথের এই গাড়ি সর্বমোট 23টি বগি নিয়ে ছুটবে। দেখা যাক কিভাবে পৌঁছতে পারি, কতটা লেট করবে না সঠিক সময়ে পৌঁছবে সেটা অবশ্যই জানাবো গুয়াহাটি স্টেশনে নেমে। এই 5টি প্ল্যাটফর্ম বিশিষ্ট কলকাতা স্টেশন থেকে আমার আজকের যাত্রা। আমি পৌঁছবো আগামীকাল ভোর 5টা 10-এর টাইম, রেলওয়ে শিডিউল অনুযায়ী 2 নম্বর কি 4 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর কথা। আমি গাড়ির ভেতরের পরিস্থিতিটাকে তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে আজকে যাত্রাপথের এসি 3 টায়ার B125, 5টা রেক আছে, যার ভাড়া পড়ে 1400 টাকা কম বেশি। এই হচ্ছে কোচের পজিশন, যা কিছু প্রয়োজন কম্বল রেক সবই দেওয়া আছে রেকের মধ্যে। এই হচ্ছে সম্পূর্ণ 3 টায়ার এসি রুমটি। ঠিক আছে, ভেতরের পজিশনটা দেখানোর চেষ্টা করলাম আজকের। এই হচ্ছে গাড়ির ওয়াশরুম, একদম ঝা চকচকে ওয়াশরুম, ফার্স্ট ক্লাস। একটা সুন্দর আয়না, ওপরে বাতি আছে, ভালো, অসুবিধে নেই, ক্লিনার আছে। এই হচ্ছে বাংলা প্যান। এটা আছে একদিকে, আর একদিকে আছে আর একটা, ওটা দেখাবো। এই হচ্ছে আর একটি এপাশের আর একটি বাথরুম, কাজটা একদম স্বচ্ছ কাজ। এই হচ্ছে বেসিন, এই হচ্ছে কোমোড, এটা আছে কোমোড সিস্টেম, ভালো। এটা একদিকে আছে বাংলা আর একদিকে আছে ইংলিশ, কোমোড সিস্টেম করা আছে। এই হচ্ছে ওয়াশরুম সম্পূর্ণ। এই কলকাতা সাইরাং কিছু সময় আগে উদ্বোধন হয়েছিল গাড়িটি, বেশ সুন্দর। গাড়িটা চলার খুব ইচ্ছে হয়েছিল, তাই আজকের এই গাড়িটা চেপেই আজকে আমার গুয়াহাটি যাওয়া। ঠিক আছে, সকালে খুব ভালো থেকো।